আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে, আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশ থেকে আপনারা যারা লিবিয়া হয়ে ইতালিতে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা এখন যে সময়টা অনেকে হয়তো ভাবতেছেন যে আপনার আশেপাশে মানুষগুলো হচ্ছে ইতালিতে চলে আসতেছে। তা ধরুন দেখেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে, যে কিছুদিন আপনার সাথে চলাফেরা করছে, এখন আপনার সাথে নাই, এরা হুট করে আপনার ইতালিতে চলে আসছে। এখন আপনারও মন চাচ্ছে যে আপনিও লিবিয়া থেকে ইতালিতে আসার একটা মন মানসিকতা তৈরি করছেন। এখন দেখেন যে আমরা দেখি যে 10 লাখ 12 লাখ টাকায় গেম হয়। আপনিও সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে 10-12 লাখ টাকা দিয়ে আপনি একটা গেম দিলেন, কিন্তু দেখা গেল যে 10-12 লাখ টাকা দিয়ে যে আপনি যখন প্রস্তুতিটা নিলেন, আপনি যখন লিবিয়াতে আসবেন, তখন আপনি তো জানেন না যে আপনি কি মাফিয়ার হাতেই ধরা পড়বেন নাকি আপনি গেম সাকসেস হবেন। আপনি জানেন না। আপনি যখন বাসা থেকে রওনা হবেন তখন আপনি আসবেন দুবাইতে, দুবাই থেকে মিশর, মিশর থেকে আপনার বেঙ্গাজিতে আসার পরে অদ্ভুত কিছু কাণ্ড ঘটবে যেটা বলার অপেক্ষায় রাখে না। আমি ব্যক্তিগতভাবে লিবিয়া হয়ে ইতালিতে আমি কখনোই সাজেস্ট করি না যেন এই পথে আপনারা আসেন, কারণ এটা হচ্ছে মৃত্যুর পথ। আর এই পথের জীবনের কোনো বিশ্বাস নাই, আপনি বাঁচবেন কি মরবেন এটা কোনো নিশ্চয়তা নেই। তবে হ্যাঁ, যদি আপনি সাকসেস হন, যদি আপনি ইতালিতে আসতে পারেন, তাহলে হয়তো অনেকটাই ভালো কিছু করবেন এখন যেখানে আছেন। আমি আচ্ছা একটা কথা বলি যে আপনার আশেপাশে দেখেন অনেক বন্ধু বান্ধব আছিল যারা হচ্ছে যে লিবিয়া হয়ে ইতালিতে যারা আসছে, এরা দেখবেন যে কখনোই কিন্তু ওরা বলে না যে তোমরা লিবিয়া হয়ে ইতালিতে আসো। কারণ কেন, যে সাগরের মধ্যে যেই পরিমাণ অবস্থা হয়, যেই পরিমাণ ঢেউ হয়, এটা কেউ বলবে না যে আপনি লিবিয়া হয়ে ইতালিতে আসেন। সবাই বলবে যে এই পথে তুমি আইসো না। কিন্তু আমরা তো আসলে মনকে মানাতে পারি না যে আমার কাছে একসাথে দুই বন্ধু খেলতাম, আমার বন্ধুটা হচ্ছে সে গেছে ইতালিতে, এখন আমি যাইতে পারতাছি না, আমি এখনও এই জায়গাতে বসে রয়েছি, আমার কোনো কিছু হচ্ছে না। আর এশিয়ার মধ্যে গিয়ে কী করুম? এশিয়ার মধ্যে তো অল্প টাকা বেতন এবং প্রচুর পরিমাণে কাজ, এরকম মন মানসিকতা হচ্ছে নিজের মধ্যে তৈরি করতেছেন। কিন্তু দেখেন, যখন আপনি মাফিয়ার হাতে ধরা পড়বেন, আপনি যে একটা ধারণা করে নিয়েছেন যে 13 থেকে 14 লাখ টাকা আপনার পড়বে, আপনি যখন মাফিয়ার হাতে ধরা পড়েন তখন আপনার কিন্তু অনেক পরিমাণ টাকা গুনতে হইব, এমনকি আপনার বিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হইব। এই জন্যই বলি যে আবার সাগরের মধ্যে তো একটা ভয় আছেই যে আপনি বাঁচবেন কি মরবেন। লিবিয়াতে আসার পরে আপনি অনেকটা অনিশ্চিত হয়ে পড়বেন যে আপনি কি আসলে বাঁচবেন নাকি পরের দিন মারা যাবেন, এটা নিশ্চিত না। যখন আপনার গেম হয়ে যাবে, কিছুদিন আগে দেখছেন যে একটা নিউজ হয়েছিল সময় টিভি বা বিভিন্ন নিউজ পোর্টালে, ওইখানে উল্লেখ ছিল যে বাংলাদেশে কিছু যুবক মারা গেছে। এখন দেখেন সাগরের মধ্যে যেই পরিমাণ অবস্থা যায়, যেই পরিমাণ ঢেউ হয়, সেখানে বুট নিচ দিয়ে একবারে ফাইটা জায়গা ঢেউয়ের অবস্থার কারণে। আমি সবসময় বলবো যে আপনারা কখনো এই পথে আসবেন না। এই পথে আমি আসছি, আমি সাকসেস হয়েছি ইনশাল্লাহ, কিন্তু আমি কখনোই এই পথটাকে আমি সাজেস্ট করি না যে আপনারা এই পথে আসেন। এই পথটা খুবই ভয়ঙ্কর পথ। এই পথে আপনি সাকসেস হলে আপনার পরিবার অনেকটা স্বাবলম্ব হবে, কিন্তু আপনি যদি সাকসেস না হন তাহলে এই পথটা আপনার পরিবারটা সর্বহারা করে দিবে, একবারে আপনার কোনো কিছুই থাকবে না। এটা হচ্ছে একটা গেম খেলার মতো, যে আপনি যখন সাকসেস হবেন তাহলে আপনি অনেক কিছুই পাবেন, আর আপনি যখন সাকসেস হবেন না আপনি কিচ্ছুই পাবেন। আমি সবশেষে একটা কথাই বলবো, যারা আমাকে ফলো করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, আপনারা কখনোই এই পথে আপাতত আপনারা সাগর পথে আসবেন না। বাইপথ বিভিন্ন রুটের সিস্টেম আছে, সার্বিয়া দিয়ে আসা যায়, আপনারা ওই রকম পথগুলো ফলো করেন, কিন্তু এই পথে কখনো আসেন না। এটা খুবই ভয়ঙ্কর পথ, কারণ মাফিয়াদের আক্রান্ত হয়ে আপনি যে কখন কি হবে আপনার জীবনটা আপনি নিজেও বলতে পারবেন না। হইতে পারে আপনি এখন যে অবস্থা আছেন তার থেকে খারাপ হতে পারে, আবার এখন যে অবস্থা আছেন ইতালিতে আসার পরে তার থেকে ভালোও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে দরিদ্র সাগরের সাথে। আসসালামু আলাইকুম।